আমি এখন বের হব। আমি না, মানে আমরা এখন একটু বের হব, বাট এখন নানি তারপরে নাতি দুইজনই একটু ঘুমাচ্ছে। বাট আমি রেডি হয়ে নিয়েছি, কারণ ওনারা উঠলে পরে ওনারা তো ঝটপটও রেডি হতে পারবে। আমি যদি একটু লেট করি তাহলে তো প্যারা হয়ে যাবে, সেজন্য আমি আগে রেডি হয়ে নিয়েছি। আর ওইদিকে জারিফের নেবুলাইজার আমি রেডি করে রেখেছি, মেডিসিন ঢেলে রেখেছি। ও যেহেতু ঘুমাচ্ছে সেজন্য আমি ওর ঘুমটা ডিস্টার্ব করছি না, তাই একটু ঘুমাতে দিব। এরপরে ওকে নেবুলাইজার দিয়ে ওকে রেডি করে একটু বাইরে ঘুরতে নিয়ে যাব। ও ঘুরবে প্লাস আমরাও একটু ঘুরে আসব। বাট এখন ও একটু ঘুমাচ্ছে, কারণ লেট করে ঘুমিয়েছে। তাই ভাবলাম কি করব, মানে বের তো হবই আগে পরে। তাই ভাবলাম আগে আমি রেডি হয়ে নিই, এরপরে ওকে রেডি করি। আর ওকে রেডি আমি করাতে থাকবো, আর ওই ফাঁকে আম্মু রেডি হয়ে নেবে। তাহলে এই শুরু হয়ে গেল আমাদের নতুন আরেকটি ব্লগ। ওয়েলকামই তো করি নাই, তার জন্য খুবই দুঃখিত। আসসালামু আলাইকুম, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর নিউজ তো দিয়েই ফেলেছি, কারণ আমার এই পার্টটা আমি আমার আগের ব্লগে আর অ্যাড করলাম না, কারণ আগের ব্লগটা যথেষ্ট পরিমাণে হয়ে গেছে। বেশি লং করতে চাই না, মাঝে মাঝে অনেক লং হয়ে যায় ব্লগ। তাই ভাবলাম যে একটা সীমিত টাইমের ভেতরে আমার ব্লগটা আমি শেষ করতে চাচ্ছি, সেজন্য এই পার্টটা আমি আমার নতুন ব্লগে অ্যাড করলাম। আর এই 5:30 বেজে গেছে, বাট ওইদিকে ওনারা এখন ঘুম দিচ্ছে, কি করব বুঝতে পারছি না। আর আস্তে আস্তে রোদ পড়ে যাচ্ছে, সুন্দর একটা মানে ওয়েদার বিরাজ করছে। ওইদিকে পার্কে তো সবাই চলে এসেছে, মানে হাঁটাহাঁটি করছে, সবাই বাচ্চাদের নিয়ে পার্কে বের হয়, মানে সুন্দর একটা বিকেল পার করা যায়। এখন তো আম্মু আছে, সেজন্য আম্মুর সাথে আনন্দ নিয়ে নিয়ে যাচ্ছে। আম্মু চলে গেলেও আমার যেতে হবে, বাট এতটা ভালো লাগবে না একা একা। আর আম্মু তো ভালোই সময় দিল আমাকে, অনেকে তো এটা পায় না। আমি তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমাকে এতটা সুযোগ দেওয়ার জন্য, এতটা সময় মা বাবার সাথে কাটাতে পেরেছি। কারণ মেয়েদের লাইফ মানে এখানে বাইরে যখন যাচ্ছে পার্কে অন্য মানে অন্য মহিলাদের সাথে যখন আম্মা আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে, কথা বলছে, তখন সবারই একটা এরকমই অনুভূতি যে মেয়েরা তো সারা জীবন আর মা বাবার কাছে থাকতে পারে না, বা তাদের তো এক সময় না এক সময় একা থাকতেই হয়, আলাদা থাকতেই হয়। তো এই কথাটা, এই ফিলিংসটা আমার কাছে কেমন যেন লাগে। তো যাই হোক, বাস্তবতা এটাই, জীবন এটাই। আর আবার ওনাদের সাথে বেশি থাকলেও আবার কেমন যেন লাগে না, আমার জীবনটা থেমে গেছে। মানে সবাই, মানে সময়ে যে যে সময়ে যেটা হওয়া উচিত সেই সময়ে সেটা যদি না হয়, তাহলে এরকম একটা মিশ্র প্রতিক্রিয়া কাজ করে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তবে হ্যাঁ, এটা আমার সিচুয়েশনে, এক একজনের সিচুয়েশন এক এক রকম, সিচুয়েশনের সাথে সাথে আসলে সব কিছু হয়েছে। আর এখন ফ্যানটা বন্ধ করে রেখেছি, বাহিরে খুবই বাতাস, বাট আমি এখানে ঘামছি, কারণ এই যে পর্দা দিয়ে রেখেছি, কারণ আমি একটু রেডি হচ্ছিলাম। তারপরে বারান্দার দরজা বন্ধ করে রেখেছি, কারণ এই যারই বারবার এই বারান্দা দিয়ে কিছু না কিছু ফেলছিল, সেজন্য সেই যে বন্ধ করেছি, এরপরে আর খোলা হয় না। যারই ওই রুমে ঘুমাচ্ছে, আমাদের বেডরুমটাতে ঘুমায়। মানে দিনের বেলা আমাদের এখানে একটু গরম থাকে, ওইদিকে ঠান্ডা থাকে, রাতের বেলা আবার আমাদের বেডরুমটা ভালো ঠান্ডা হয়। তো ভালো একটা ওয়েদার বিরাজ করে, সমস্যা নাই। সমস্যা তো কিছুই নাই, বাট ওই সমস্যা একা থাকা। একা থাকা বলতে মা বাবার থেকে দূরে থাকা, ওনাদের থেকে আলাদা থাকা, এই হচ্ছে ব্যাপার। তাহলে ঠিক আছে, যাই, ওনাদের আর সময় দেওয়া যাবে না, দেখে ওনারা কি করবে না করবে। আমি তো রেডি হয়ে নিয়েছি। জারিফ, কোথায় যাচ্ছ? অর্ধেক খায় অর্ধেক রাখি। খেতে ছিল পানি ছাই দেবো, তাই না?
ছি, কি হয়েছে? এখন আর রাখা যায় না ফ্রিজে রাখতে হবে, জায়গা নেই তরকারি বক্সে। এই, এটা কি হলো? দাঁতটা দাও, তোমাকে আটা দেয় না, তুমি এটা নাও, তুমি এটা নাও। একটা ঝড় বৃষ্টি বেশি হয়ে গেল, দেখে দেখে পাপাস পাপাস হয়ে যাবে। এখন 9:30 বাজে, এখন আমি নাস্তা করে নেব। আর এদিকে রুটি আছে, আজকে আম্মু রুটি বানিয়েছে, এগুলো হয়তো ফ্রিজে রেখে দিবে, তাই হালকা ছেঁকে রেখে দিয়েছে। আর এই হচ্ছে বাইরের পরিবেশ। কাল রাতে তো একদম কালবৈশাখী ঝড় হয়েছিল, হয়তো মানে বৃষ্টি যা হয়েছে তার থেকে অনেক বাতাস, তারপর মেঘ ঝিলকানো, অনেক ঝড় হয়েছিল। এখনো বাতাস উঠছে, এখানে ভালোই বাতাস হয় মাশাআল্লাহ। আর মিস্টার শোভন নাস্তা খেয়ে চলে গেছে। জারিফ একটু বিরক্ত করছে কারণ ওর ঠান্ডা লেগেছে, আর বাহিরে জিনিস ফেলে দেওয়ার অনেক নেশা হয়েছে ওর। আর এই যে এখানে আছে রুটি, জারিফের জন্য একটা রুটির সাথে ডিম দিয়ে ভেজে রেখেছে, কারণ জারিফ এরকম কিছুই খাচ্ছে না। তো পাউরুটি ছিল, দুটো ভেজে রেখেছে, এটা হচ্ছে সেমাই দিয়ে খাবো আমি। তো এখানে সব কিছু রেডি করে রেখেছে। আমার ডিম ভাজা আছে, সবজি আছে, গরুর গোস্ত। জারিফের পাপা তো পেট ভরে নাস্তা করে আজ অফিসে চলে গিয়েছে। আর এই আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, জানি না কি সমস্যা হয়েছে, এত ইজিও না হচ্ছে ভিডিও করা আর আপলোড দেওয়া। তো ওইটা কিসের জন্য যেন ওরকম আপলোড হলো না। ভাবলাম যে সকাল সকাল এই কাজটা শেষ করে ফেলি, বাট কাজ বাড়িয়ে দিয়েছে। আর জারিফ এখানে কান্নাকাটি করছে, কথা শুনে আরেকটা আওয়াজ দিচ্ছে। তাহলে ঠিক আছে, এখন আমি নাস্তা করে নেই, আর এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।